রাসূল পাকের জয় বলা দেখি সুবহানাল্লাহ। আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, হিন্দু মুসলমান শিখ ঈসাই বৌদ্ধ জৈন সবাই মিলে জানতে পারলাম যে মৌলবীরা ব্যাখ্যা দেয়, গুরুরা বলে, ধার্মিকগণ বলেন কোরআন আল্লাহর কিতাব, হাদিস নবীর কথা বা কিতাব বা বই বা আলোচনা বা কোনো কীর্তি বা কোনো আলোচনা, ঠিক আছে। আর এই পবিত্র কোরআনের মধ্য থেকে কিন্তু আমি দুটো আয়াত আজকে পেশ করলাম। প্রথম আয়াতটি আমি পড়েছি বাবাজি, কি জানেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। মানে কি হলো? ইসলাম ইজ দা মোস্ট বিউটিফুল রিলিজিয়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। দা মোস্ট বিউটিফুল রিলিজিয়ন টু আল্লাহ। There is no doubt many persons of the world can want to exchange the Islam, but nobody can do the matter completely because Allah Ta'ala has sent down the Quran and also the Islam. Subhanallah, subhanallah. অনেক মানুষ চেয়েছে ইসলামকে মিটিয়ে দিব, অনেক মানুষ চেয়েছে কোরআনকে ধ্বংস করে দেব। অন্যদিকে আল্লাহ বলেছেন তোমরা আমার ইসলামকেও মিটাতে পারবে না, কোরআনকেও চেঞ্জ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যদি চীন বলে কোরআন মেটাবো, আল্লাহ বলছে আমি তোমাকে মিটাতে দিব না। ইন্ডিয়া যদি বলে ইসলামকে মিটিয়ে দিব, আল্লাহ বলবেন মুসলমান মরে যাবে কিন্তু ইসলাম মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। इस्लाम बोल रहा है कि मैं नबी का धर्म हूं। যখন ইসলাম নবীর ধর্ম, ইসলাম যেখানে আল্লাহর মনোনীত ধর্ম, আর যেই ধর্মের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, যে কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, दुनिया बदल सकती है, आसमान टूट सकता है, जमीन जो इधर उधर हो सकती है, पहाड़ टूट सकता है, खुदा की कसम न इस्लाम मिटेगा, न कुरान मिटेगा, न किसी की ताकत है, न किसी का पावर है कि नबी को मिटा सकता है, न कुरान को मिटा सकता है। जो से बोले सुभान अल्लाह, सुभान अल्लाह। बात समझ में आ गई? कुरान को मिटाते पारबे ना, इस्लाम को मिटाते কথা বলুন পারবে না। আল্লাহ কি বলেন ধ্যান দেবেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, তাই কোরআনের হেফাজত করবে ওয়ালা আমি আল্লাহ।